আমরা অ্যাসোসিয়েশন থেকে সাথে দেখা করতে এসেছিলাম সভাপতির সাথে। আজকের দিনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর আগে যে 22 তারিখে যে 22-এর যে কেসের ব্যাপারটা স্টে ওঠার ব্যাপার নিয়ে কীভাবে কি আর্গুমেন্ট হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা খুবই দুশ্চিন্তায় ছিলাম, যেহেতু বোর্ড থেকে একটা হলফনামা দিয়ে জানানো হয়েছে যে ওদের কাছে এক্সট্রা ভ্যাকেন্সি রয়েছে এবং সেই ভ্যাকেন্সি কোথা থেকে নেবে বা কিভাবে নেবে সেই বিষয়টা হলফনামা দিয়ে নেক্সট সোমবার দিনে আমাদের জানাতে বলেছে পর্ষদ সভাপতিকে। তো সেই বিষয় নিয়ে এবং আরও অন্যান্য অনেক প্রশ্ন ছিল, সেগুলো নিয়েই আজকে মেনলি প্রশ্নগুলো করতে এসেছিলাম। তো প্রথম যে প্রশ্নটা বলি, যে আমরা যেটা দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম যে আমাদের ভ্যাকেন্সি মানে আপকামিং ফিউচার ভ্যাকেন্সি থেকে কাটা হবে কি না 22-দের, এটা ওদের জন্য সেরকম কিন্তু আমাদের সভাপতি আশ্বস্ত দিয়েছেন যে না, এরকম কখনোই হবে না। এটা কি মানে কি নাকি যে একবার নোটিফিকেশান বেরিয়ে গেছে যে ভ্যাকেন্সি থেকে, তার পরবর্তী আপকামিং ভ্যাকেন্সি ওইভাবে ডিক্লেয়ার করতে উনি পারবেনও না। ঠিক আছে, উনি পুরো ডিটেলসে বললেন না, সেটা হলফনামা অবশ্যই কিভাবে দেবেন এবং যাতে জাস্টিস সম্পূর্ণভাবে কনভে হয় সেই পরিপ্রেক্ষিতেই যাতে স্টেটা ওঠে এবং প্যানেলটা প্রকাশ হয় সেই ব্যবস্থাই বোর্ড করবে, এই আশ্বস্ত উনি করলেন। এবং এটাও বললেন যে এটা সত্যি কথা, এর আগেরবারও দেখলাম ওনার সেই ভিউ দেখে বোঝা গেল যে উনি কিন্তু সত্যিই চাইছেন যে আমাদের নিয়োগ যাতে হয়, এবং এই কারণের জন্য আমাদেরকে আশ্বস্ত এটুকুই করলো যে যদি প্যানেল প্রকাশ করে দিতে পারেন তার থেকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে উনি আমাদের জন্য একটা কিছু ব্যবস্থা করছেন, পজিটিভ কিছু ভাবছেন। এবং আমরা এই 50,000-এর দাবিটাও তুলেছিলাম যে আপনি খুব ভালো করে জানেন যে আমরা কত বছর বঞ্চনার পর একটা স্বচ্ছ টেট দিয়েছি আপনার সময়েই, যাতে আপনি নিজে মুখে যে কথাটা বলেছেন যে ন্যূনতম 50,000 ভ্যাকেন্সি আছে, সেই ভ্যাকেন্সিটা যেন সহ আমাদের নোটিফিকেশনটা দেওয়া হয়। এটা কিন্তু বললো সেটা আমার মাথায় আছে, সেটা আমার অবশ্যই মাথায় আছে, এটা কিন্তু অস্বীকার করেননি উনি যে 50,000 বলেননি, এটা কিন্তু আজকে অস্বীকার করেননি। ঠিক আছে, ওটা কিন্তু এইভাবে বললেন যে আমার মাথায় আছে। আমি আবারও পুরনো কথা আবারও বললেন যে আরে আমি কোর্টের জালে আটকে রয়েছে, আমি নিয়োগ দিতে চাইছি, আমি মানে আমার হাতে যদি এখন যদি পাওয়ার থাকতো, আমি যদি নিয়োগ দিতে পারতাম তাহলে কিন্তু মোটামুটি বছরে 2 থেকে 3 বার কেন 4 বার পর্যন্ত নিয়োগ দিয়ে দিতাম, এরকমভাবে বললেন। যাই হোক, এই সবগুলো আশ্বাসবাণীতে আমি করলাম না। সেই পরিপ্রেক্ষিতে যাই হোক, আজকে অনেক গ্রুপ এসেছিল, 20-22 গ্রুপেরা এসেছিল, 5টা গ্রুপ এসেছিল, ঐক্যমঞ্চ এসেছিল, অ্যাসোসিয়েশনও এসেছিল, আমরা একসাথে ভেতরে ঢুকেছিলাম, একসাথে আলোচনা হয়েছে। বিভিন্ন কেসের ব্যাপার নিয়ে আমরাও জিজ্ঞাসা করলাম, পিডিএফ প্রকাশ করার, ঐক্যমঞ্চ এবং আমরা অ্যাসোসিয়েশন উভয়ের তরফ থেকেই, আমাদের তরফ থেকে তো মেল করে আমরা আগে থেকে ডেটটা ঠিক করেই রেখেছিলাম যে আজকে আমরা আসবো। তারপর এখানে এসে দেখা হলো ঐক্যমঞ্চ এসছে, তো ওদের 2জন ঢুকেছিল এবং আমরা 2জন ঢুকেছিলাম, একসাথেই কথা হয়েছে পর্ষদ সভাপতির সাথে। আর কি বলবো, যেটা পিডিএফ প্রকাশের ব্যাপারটা সেটাও বললাম যে আমরা তো একটা পূর্ণাঙ্গ রেজাল্ট পাইনি, আমরা তো জাস্ট ইনকমপ্লিট একটা রেজাল্ট পেয়ে রয়েছি যে কত সংখ্যা, এখন তো ক্লারিফিকেশনের মামলা হয়ে গেছে, তার জাজমেন্ট আমরা পেয়ে গেছি, এনআইওএস হাইকোর্টের প্রায় মানে জাজমেন্ট পাওয়ার মুখেই, তাহলে আপনি আমাদের অন্তত সাবমিশনও দিয়েছে, বোর্ড সেটা সাবমিশনও দিয়েছে যে এনআইওএস কে বাদ দিয়ে ওনারা করবেন, তাহলে আমাদের অন্তত সেই সংখ্যাটা প্রকাশ করুন যারা রেগুলার ডিএলএড থেকে যারা আর কি যোগ্য, আর যারা অযোগ্য যাদের মধ্যে করেছে, এই কথাটা তুললাম। তার সাথে সাথে এটাও তুললাম যারা বিএড দেখিয়ে আপডেট করার সুযোগ একবার পেয়েছে, সেই বিষয়টা যেন উনি মাথায় রাখেন, এইটাও উনি ওনার মতো করে আশ্বস্ত করলেন। আগামী পরবর্তী এর পরিপ্রেক্ষিতে আমরা কি স্টেপ নেব বা কি নেব সেটা আমাদের ভেরিফাইড গ্রুপেই আলোচনা করা হবে এবং কেস আপডেট গ্রুপে আলোচনা করা হবে। আপাতত আপডেট এটাই, যেটা আমরা চিন্তা করছিলাম, যেটা সকলের মধ্যে একটা বিতর্ক মানে তৈরি হয়েছিল যে আমাদের আপকামিং ভ্যাকেন্সি থেকে কাটা হবে, এটা কিন্তু মানে ভুল বার্তা। আমরা ওইভাবে নিজে পর্ষদ সভাপতি নিজেই বললেন যে এইভাবে আপকামিং ভ্যাকেন্সি থেকে কাটা যাবে না, এটা কখনোই না। উনি কি ব্যবস্থা করেছেন সেটা ডিক্লেয়ার করলেন না, যে উনি কি হলফনামা দেবেন সেটা বলবেনও না, কোর্টের ব্যাপার এবং ওনাদের ব্যাপার, আমাদেরকে তো বলে, কিন্তু এটা আশ্বস্ত
আশ্বস্ত করলেন যে ওইভাবে হয় না, আপকামিং ভ্যাকেন্সি থেকে মানে যে ভ্যাকেন্সি একবার ডিক্লেয়ার হয়ে গেছে তার পরবর্তী ভ্যাকেন্সি নিয়ে কিন্তু অন্য কিছু করবেন না। এইটুকুই আপাতত আপডেট রয়েছে। আর একটা দ্রুত যদি আমাদের প্যানেল প্রকাশ মানে 17দের প্যানেল প্রকাশ হয়ে যায় আমরা একটা দ্রুত সুখবর পাবো। আর আমার যে আরো বন্ধুরা এসছে তাদেরকে একটু বলবো কিছু বলার জন্য। বলছি যে আমাদের যেটা এই মুহূর্তে দরকার, 1 নম্বর দরকার হচ্ছে আমাদের হিউজ পরিমাণে একটা শূন্যপদ। এই শূন্যপদের জন্য এত লড়াই, এই শূন্যপদের জন্য আন্দোলন, এই শূন্যপদের জন্য অ্যাসোসিয়েশন প্রথম যেটা করেছিল আইন অমান্য, সেখান থেকে অ্যাসোসিয়েশনের জন্ম। এবং এই শূন্যপদের ব্যাপারে মূলত আজকে আমরা এসেছিলাম পর্ষদ সভাপতির কাছে যে আপনারা কি ভাবছেন, বা যে শব্দগুলো আমরা শুনেছিলাম কানে যে এত অত, তো সেখানে উনি এক প্রকার আশ্বাস দিয়েছেন এবং 50,000 যে বলেছি সেটা অস্বীকার করেননি, এবং ওই শব্দটাও কিন্তু উনি অস্বীকার করেননি। উনি বলছেন আমি তো দিতে চাই, কিন্তু এরকম কোর্টে কেস থাকলে আমি কিভাবে দেবো, একদম ক্লিয়ার ভাবে উনি কিন্তু বলে দিয়েছেন আমাদেরকে। এই একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে উনি কিন্তু মানে 17 মানে যেটা 2022 স্টেট রিক্রুটমেন্ট, তো সেই রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হলে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে উনি কিছু একটা পজিটিভ ভাববেন আমাদের এই সম্পর্কে। লাইনটুকুই বলেছেন, সেটা আমাদের সম্পর্কে, এই আমাদের সম্পর্কে। তো এবার উনি ভাববেন এইটুকুই শুধু বলেছেন।